আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকে ছুটির দিন, রবিবার। রাফিয়ারও ছুটি, রাফিয়ার আব্বুরও আজকে কাজের ছুটি। এই যে পেঁয়াজ, টমেটো, গোটা মশলা, গুঁড়া মশলা সব রেডি করে নিলাম। আজকে শক্ত মুরগি রান্না করব। এই যে তেল গরম করে নিতেছি। দেখুন, তেজপাতা, দারচিনি, এলাচ, লং তেলের উপরে একটু করে নিলাম, ভেজে নিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে দিব। এই অল্প অল্প ভিডিও দিয়ে আবার আপনাদের সাথে সংযুক্ত থাকার চেষ্টা করি। আপনাদের ভিডিও দেখি। সারাদিন বাসার কাজ আছে, অনেক কাজ করি, অনেক রকমের, ওগুলা তার করা যায় না। রাফিয়া যে সময় স্কুলে থাকে ওই সময় একটু কমে কাজ করা, কেননা বারবার ওকে নিয়ে আসা যাওয়া, তারপরে রান্না করা থাকে। ছুটির দিনে চেষ্টা করি সব কাজগুলা কমপ্লিট করার। এই যে আদা আর রসুন দিয়ে দিলাম, এগুলো ভেজে নিব ভালো করে। এই যে আদাটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে গন্ধ যেন চলে যায়, সব রকমের মশলা দিয়ে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা না পুড়ে যায়। এই যে নেড়ে এখন করে দিব, ঢাকনা দিয়ে দিয়েছি। তারপরে দেখুন এই যে মশলাটা হয়ে গেছে। এখন মুরগির গোস্তগুলো দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম মুরগির গোস্ত। না নেড়ে দিতেছি। তারপরে আমি ঢাকনা দিয়ে দিব। ভালো করে কষিয়ে কষিয়ে আজকে রান্না করব। কষানো শেষে পানি দিব। এই যে দেখুন উপরে তেল উঠে আসছে, সুন্দর করে কষানো হয়ে যাইতেছে। এখন আমি পানি দিয়ে দিব। এই যে এদেশের আলু একটু বেশি নরম হয়ে যায়, এই জন্য লাস্টে আলুটুকু দিই। এই যে দেখুন আমার মুরগির গোস্ত হয়ে গেছে। শক্ত মুরগি রান্না, গোস্তের সাথে আলু আমি পছন্দ করি। এই যে আমার রাফিয়া কি স্টাইল করতেছে। আমার মেয়ে কি করছে? আমার মেয়ে বসে বসে আমার সাথে কথা বলতেছে। সে এখন ভাত খাবে, এই জন্য আমারে বলতেছে, আম্মু আমাকে ভাত দাও। আমি এখন আমার মেয়েকে ভাত খাইয়ে দিব একটু পরে। আপনাদের সাথে শেয়ার করে ভিডিওটা, কেননা আমাদের এখানে দেরি হয়ে যায়। এখানে দুপুর হইতে হইতে আপনাদের ওখানে রাত্র হয়ে যায় বাংলাদেশে। এই জন্য তাড়াতাড়ি চেষ্টা করি ভিডিওটা করে কমপ্লিট করে আপনাদেরকে সাথে শেয়ার করার। তারপরে আবার আপনাদের সাথে একটু সংযুক্ত হই। আল্লাহ।